বান্দার ভালোবাসা যেন আল্লাহর রাস্তায় সে প্রকাশ করে, এই জন্য আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে বলতেছেন, বান্দা তুমি জান্নাত চাও, তুমি কল্যাণ চাও, তুমি দুনিয়া আখিরাতের ভালাই চাও, লন তানালুল বিররা, তুমি কিছুতেই জান্নাত অর্জন করতে পারবে না, কিছুতেই তুমি তাকওয়া অর্জন করতে পারবে না, কিছুতেই তুমি কল্যাণ অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তুমি তোমার ভালোবাসার বস্তুটা আমার রাস্তায় খরচ না করবে। সুবহানাল্লাহ। মানে বান্দা তুমি তোমার সর্বোচ্চটা দিবা, আমি আল্লাহ আমার সর্বোচ্চটা তোমাকে দিব। সুবহানাল্লাহ। তুমি তোমার দুনিয়ার ভালোবাসার সব চাইতে ভালোবাসার জিনিসটা আমার রাস্তায় দিবা, তাহলে আমিও তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। তাফসীরের কিতাবে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের আমল কি? সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগা গেছে যে আল্লাহ তাআলা বলছে আমি আমার প্রিয়টা দিতাম, তাহলে আল্লাহ তাআলাও প্রিয়টা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কান আবু তালহা একজন সাহাবী, আকসারা মালা ফিল আনসার, আনসারীদের মধ্যে অনেক মালওয়ালা ছিল, অনেক মালওয়ালা ছিল। এই আয়াত নাজিল হয়েছে, আবু তালহা শুনছে, সাথে সাথে আল্লাহর রাসূলের দরবারে আয়েশা বলতেছে, ইন্না রাব্বানা লা ইয়াসআলুনা মিন আমওয়ালিনা, ওগো আল্লাহর রাসূল, আমাদের রব নাকি আমাদের যে মাল আছে এইগুলো নাকি আমাদের রব চাইতেছে। নবীজি বলেন, হ্যাঁ, তোমাদের রব তোমাদের কাছে তোমাদের মাল এটা চাইতেছে। এই সাহাবী বলে, আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট যেই বাগান, মদিনার খেজুরের বাগান, এই খেজুরের বাগান এটা অন্য কোনো জায়গায় না, এটা আপনার মসজিদে নববীর সামনে অবস্থিত আমার বাগান। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার এই শ্রেষ্ঠ বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওগো সরকার, এই বাগান এটা আমার কাছে খুব পছন্দনীয়। সরকারে তো আলম নবীও এই বাগানে প্রবেশ করতেন। এই বাগানে একটা সুমিষ্ট পানির কূপ ছিল, আল্লাহর রাসূলও ওই কূপ থেকে পানি পান করতেন। আবু তালহা আনসারী বলে, ওগো সরকার, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সরকারে তো আলম নবী বলেন, আল্লাহ তাআলা তোমার দান কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা খরচ করবে আল্লাহ তাআলা এগুলো সম্পর্কে অবগত আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটার বিনিময় তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত তেলাওয়াত করতেছেন, দিলের মধ্যে আসছে আল্লাহ প্রিয়টা চাইতেছে, নিজের সবচাইতে প্রিয় গোলাম নাফে। আব্দুল্লাহ ইবনে ওমর নাফেকে সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মানে আজাদ করে দিয়েছেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন। শুধু আদেশই করেন নাই, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ তাআলা তাদের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করাটা একটা হলো ফরজ আর একটা হলো নফল। ফরজ যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করছে বান্দাকে অবশ্যই আদায় করতে হবে। যারা মালওয়ালা তাদের উপরে যাকাত ফরজ, যাকাত অবশ্যই দিতে হবে। আর আরেকটা হলো অতিরিক্ত দান খায়রাত, এক্সট্রা দান খায়রাত। বলে হুজুর এটাও কি আল্লাহ তাআলা আদেশ করছেন? বলে হ্যাঁ, আল্লাহ তাআলা শুধু এটা আদেশ করেন নাই, এটাকে আল্লাহ তাআলা কয়েক ভাবে আদেশ করছেন। নির্ধারিত যেটা সেটা তো আমি আমার মালিকের নির্ধারিত ডিউটি পালন করলাম, আর মালিকের ভালোবাসার জন্য অতিরিক্ত ডিউটির দরকার আছে।
কি বলেন? মালিকের ভালোবাসার জন্য অতিরিক্ত ডিউটির কি আছে? দরকার আছে। কিয়ামতের ময়দানে বান্দার, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, বান্দার নামাজের যাচ পড়তাল হবে, ফরজ নামাজের ত্রুটি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, উনজুরু হাল লিআবদি মিন তাতাওউইন, এই ফেরেশতারা দেখো আমার এই বান্দার নফল ইবাদত আছে কি নাই। নফল ইবাদত আছে, ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফরজ, তাহলে তার ফরজের যে ত্রুটি হয়ে গেছে, ফরজের কখনো কখনো সুন্নত ছুটে গেছে, ফরজে কখনো কখনো মনোযোগ দিতে পারে নাই, তো তার নফল ইবাদতগুলো ফরজে জোড়া লাগাইয়া ফরজ ইবাদতগুলোকে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। শুধু নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন না, ওয়াযালিকা ফি কুল্লি আমালিন, এই বিষয়টা প্রত্যেক আমলের ক্ষেত্রে হবে। বান্দা যাকাত আদায় করছে, যাকাত আদায়ের ক্ষেত্রে ত্রুটি হয়েছে, আল্লাহ ফেরেশতাকে বলবে দেখো তার নফল দান সাদাকা আছে কিনা, বলে আছে, ওখান থেকে এনে তার যাকাতকে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এবার আসেন, এই তো হলো দান খায়রাত দুই প্রকারের। প্রথম প্রকার নফল ইবাদতের আজকে আলোচনা হবে, আগামী সপ্তাহ যাকাতের ব্যাপারে আলোচনা হবে। এবার আসেন নফল দান সাদাকা। হুজুর রমজানেই কেন এই আলোচনাটা ধরলেন? রমজানে তো ধরার অনেক কারণ আছে। এক নাম্বার কারণ হইল আল্লাহ তাআলা বান্দাকে ডাইকা বলতেছে, ইয়া বাগিয়াল খাইর, প্রতিদিন ডাকে আল্লাহর পক্ষ থেকে, এই কে আসো কল্যাণ চাও, আকবিল, অগ্রসর হও, আমল করবা অল্প, দান করবা অল্প, আমি আল্লাহ এই মাসের বরকতে শতগুণ 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 বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর দান করতেন। হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রমাদানুল মুবারক আসলে নবীজি প্রবাহিত বাতাসের চাইতেও বেশি দান করতেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানুল মুবারকে এই আলোচনাটা একটু গুরুত্বের সাথে আপনারাও শুনবেন, আমিও আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করব। শুধু শুনবেন তা না, আলোচনাটা আমি প্রত্যেকটা দলিল ভিত্তিক আলোচনা করব। আল্লাহ তাআলা কোন জায়গাতে বান্দার কাছে আল্লাহ চাইতেছেন, আল্লাহর চাওয়া, আল্লাহ তাআলা বান্দাকে চাইতেছেন কে আমাকে দিবে, আল্লাহ তাআলার এই চাওয়াতে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা চাইতেছেন। আমি আপনাদেরকে দলিল দিতেছি। প্রথমে হাদিস শুনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান حين يلقاه جبريل وكان جبريل يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সরকারে দু আলম নবী দুনিয়ার সকল মানুষের মাঝে সবচাইতে বড় দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 মাসের আমলের কথা তিনি বর্ণনা করলেন। প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো হাদিসে শুনি আল্লাহর রাসূলের ঘরে খেজুর আর পানি ছাড়া 2 মাস কোনো কিছু ছিল না, তাহলে আমার নবী এত মাল কোত্থেকে পাইছে আর এত দান কোত্থেকে করছে? সরকারে দু আলম নবীর ব্যাপারে হাদিসে আসছে, যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে, গনিমতের মাল আসছে, গনিমতের 5 ভাগের 1 ভাগ আল্লাহ তার রাসূলের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সরকার দু আলম নবীর ঘরে গনিমতের মাল আসছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে
যে আজকে আমার বাবার কাছে অনেক মাল আছে, তিনি বাবার কাছে আসছে যে একজন খাদেম আমার দরকার, আমাকে সহযোগিতা করবে। উনি ঘরে এসে দেখে, উনি ঘরে আসার আগেই আল্লাহর রাসূল যুদ্ধে যত মাল অর্জন করেছে সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশার ঘরে আসলেন যে আমি তো আসছিলাম যে শুনছি আব্বাজানের কাছে অনেক মাল আছে, অনেক গোলাম বান্দি আছে, আমার একজন গোলাম অথবা বান্দি দরকার। হযরত ফাতেমাকে আম্মা জান আয়েশা বলেন, এগুলো তো তোমার বাবা দান করে আরো আগেই তার আশপাশে যারা ছিল সকলকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের অবস্থা। এই ব্যাপারে দৃষ্টান্ত দিলে অনেক দেওয়া যাবে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘরের তার পরিবারের সদস্যরা, খেজুর 3টা আছে, ভিক্ষুক আসছে নিজেরা খাবে, ভিক্ষুক আসছে নিজেরা না খেয়ে ভিক্ষুককে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় দানশীল ছিলেন। এটা তো হলো তার 12 মাসের আমল। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমাদানুল মুবারকে যখন জিবরাইল আল্লাহর রাসূলের সাথে প্রতি রাতে সাক্ষাৎ করতেন, তখন আল্লাহর রাসূল আরো বেশি দানশীল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। জিবরাইল কেন আল্লাহর রাসূলের কাছে আসতেন? কেন প্রতি রাতে আল্লাহর রাসূলের কাছে আসতেন? ওয়া কানা জিবরিল জিবরিল প্রতি রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কুরআন, আর আল্লাহর রাসূল জিবরাইলকে কোরআন কারীম তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, নবীজি কেন রমজানে বেশি দান করত জানোনি? কারণ এখানে 2টা মহব্বত। একটা হলো জিবরাইল আসতেন, নবীর সাথে জিবরাইলের সাক্ষাৎ হতো, আর আরেকটা হলো নবীজি জিবরাইলকে কোরআন শোনাইতেন। এই 2 কারণে নবীজি রমজানে সারা বছরের চাইতে বেশি দানের উপরে আমল করতেন। সুবহানাল্লাহ। উনি বলতেছে, বলে কেমন আমল করতো দানের উপরে? শুনো, আল্লাহ তাআলা যে রহমতের বাতাস প্রবাহিত করে, রহমতের বাতাস যখন আমাদের এলাকা দিয়ে বয়ে যায়, তখন কি শুধু একজন পায় না, সকলেই অনুভব করতে পারে? বলেন সকলেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিল। জিবরাইল যখন আল্লাহর রাসূলের সাথে রমাদানের প্রতি রাতে সাক্ষাৎ করতেন, তখন আল্লাহর রাসূলের অবস্থা এমন হতো, রহমতের বাতাসের চাইতেও আল্লাহর রাসূল অধিক দানশীল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের অবস্থা। আল্লাহর রাসূলকে মহব্বত করি, তাহলে তার এই আমলকে পছন্দ করে নাই। এবার আসেন, হুজুর কোন মাল খরচ করব, কোন মাল আমি আল্লাহর রাস্তায় দেব? আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলছেন, তোমার অর্জিত পবিত্র মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা যে মাল কামাই করেছো এবং আমি তোমাদেরকে জমিন থেকে যে সম্পদ আমি তোমাদেরকে দান করেছি, এ থেকে সবচাইতে উৎকৃষ্ট পবিত্র মালটা তোমরা আমার রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পবিত্র উৎকৃষ্ট বলছেন। সূরা আলে ইমরানের 98 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন?
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। এই দানগুলো সবগুলো নফল দানের ব্যাপারে আল্লাহ বলতেছেন, যাকাতের কথা বলতেছেন না, নফল। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। সূরাতুল বাকারাতে আল্লাহ বলছেন পবিত্র মাল, উৎকৃষ্ট মাল আল্লাহর রাস্তায় দান করার জন্য। আর সূরাতু আলে ইমরানে আল্লাহ তাআলা বান্দার ভালোবাসা যেন আল্লাহর রাস্তায় সে প্রকাশ করে, এই জন্য আল্লাহ তাআলা আরেকটু বাড়িয়ে বলতেছেন, বান্দা তুমি জান্নাত চাও, তুমি কল্যাণ চাও, তুমি দুনিয়া আখিরাতের ভালাই চাও, লন তানালুল বিররা, তুমি কিছুতেই জান্নাত অর্জন করতে পারবে না, কিছুতেই তুমি তাকওয়া অর্জন করতে পারবে না, কিছুতেই তুমি কল্যাণ অর্জন করতে পারবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তুমি তোমার ভালোবাসার বস্তুটা আমার রাস্তায় খরচ না করবে। সুবহানাল্লাহ। মানে বান্দা তুমি তোমার সর্বোচ্চটা দিবা, আমি আল্লাহ আমার সর্বোচ্চটা তোমাকে দিব। সুবহানাল্লাহ। তুমি তোমার দুনিয়ার ভালোবাসার সব চাইতে ভালোবাসার জিনিসটা আমার রাস্তায় দিবা, তাহলে আমিও তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিব। তাফসীরের কিতাবে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের আমল কি? সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লাগা গেছে যে আল্লাহ তাআলা বলছে আমি আমার প্রিয়টা দিতাম, তাহলে আল্লাহ তাআলাও প্রিয়টা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কান আবু তালহা একজন সাহাবী, আকসারা মালা ফিল আনসার, আনসারীদের মধ্যে অনেক মালওয়ালা ছিল, অনেক মালওয়ালা ছিল। এই আয়াত নাজিল হয়েছে, আবু তালহা শুনছে, সাথে সাথে আল্লাহর রাসূলের দরবারে আয়েশা বলতেছে, ইন্না রাব্বানা লা ইয়াসআলুনা মিন আমওয়ালিনা, ওগো আল্লাহর রাসূল, আমাদের রব নাকি আমাদের যে মাল আছে এইগুলো নাকি আমাদের রব চাইতেছে? নবীজি বলেন, হ্যাঁ, তোমাদের রব তোমাদের কাছে তোমাদের মাল এটা চাইতেছে। এই সাহাবী বলে, আমার কাছে সবচাইতে উৎকৃষ্ট যেই বাগান, মদিনার খেজুরের বাগান, এই খেজুরের বাগান এটা অন্য কোনো জায়গায় না, এটা আপনার মসজিদে নববীর সামনে অবস্থিত আমার বাগান। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার এই শ্রেষ্ঠ বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওগো সরকার, এই বাগান এটা আমার কাছে খুব পছন্দনীয়। সরকারে তো আলম নবীও এই বাগানে প্রবেশ করতেন। এই বাগানে একটা সুমিষ্ট পানির কূপ ছিল, আল্লাহর রাসূলও ওই কূপ থেকে পানি পান করতেন। আবু তালহা আনসারী বলে, ওগো সরকার, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। সরকারে তো আলম নবী বলেন, আল্লাহ তাআলা তোমার দান কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা খরচ করবে আল্লাহ তাআলা এগুলো সম্পর্কে অবগত আছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটার বিনিময় তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত তেলাওয়াত করতেছেন, দিলের মধ্যে আসছে আল্লাহ প্রিয়টা চাইতেছে, নিজের সবচাইতে প্রিয় গোলাম নাফে'। আব্দুল্লাহ ইবনে ওমর নাফে'কে সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে আজাদ করে দিয়েছেন। হযরত যায়েদ ইবনে হারেসা তিনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নাহু লাইসা লি মালুন আহাব্বা ইলাইয়া মিন ফারাসি হাযা। আল্লাহ, আপনি জানেন এই ঘোড়াটা আমার কাছে অনেক প্রিয়, আর আপনি বলছেন আমি প্রিয়টা দিলে প্রিয় পেয়ে যাব। আমি আমার এই প্রিয় ঘোড়াটা আপনার রাস্তায় দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ তাআলার এই আয়াত আসছে, শুধু শুনে নাই,
সাথে সাথে আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্য প্রতিযোগিতায় নেমে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা খরচ করার কথা বলছেন, প্রিয়টা দেওয়ার কথা বলছেন। হুজুর, আল্লাহ তাআলা কোন জায়গাতে আমাদের কাছে চাইছেননি সরাসরি, এই আমাকে দাও। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইছেন। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা বান্দাদেরকে সম্বোধন করে বলছেন, আসনি কেউ, এই আমার বান্দা তোমরা কেউ আসনি, ইউকরিদুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহকে কর্জায়ে হাসানা দিবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কর্জায়ে হাসানা দেওয়ার জন্য আল্লাহ নিজে বলতেছেন, কেউ আসুনি আমাকে কর্জায়ে হাসানা দিবা, তুমি আমাকে দিবা কত, তোমাকে আমি দিছি কত সব আমি জানি, অন্য কেউ জানে না তোমার অ্যাকাউন্টে কত আছে, কিন্তু আমি জানি তুমি আমাকে কত দিছো, কত দিবা। ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, আমি 1 গুণ 2 গুণ 1000 গুণ বৃদ্ধি করে আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। এটা হলো দেওয়া। ওয়া লাহু আজরুন কারীম, এছাড়া আরেকটা পুরস্কার, সেটা হলো আমি তোমাকে একটা সম্মানিত পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হয়েছে। আরেক সাহাবী আনসারী আবু দাহদা এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বানা ইস্তাকরিদুনা, আমাদের রব কি আমাদের কাছে কর্জা চাইতেছেন? তো আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, ইন্নাল্লাহ তাআলা ইউরিদু বিহি আল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদের কাছে কর্জা চাইছেন, এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবী আবু দাহদা, 2টা বাগান। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান। সর্বোচ্চ ভালোবাসা বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সামনে এই বক্তব্য দিতেন, আমার 2টা বাগান আছে, একটা নিম্নমানের আর একটা উঁচু মানের, আমি দুটোটা বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, না, তুমি একটা তোমার পরিবারের জন্য রাখো, আর একটা তুমি আল্লাহর রাস্তায় দান করো। সরকারে দু আলম নবী সাহাবীর এই নির্দেশ দেওয়ার পরে সাহাবী মেনে নিলেন। এবার সাহাবী বলতেছে, ওগো সরকার, ইন্নালি হাইতান ফিহি 600 নাখলাতিন, আমার একটা বাগান আছে মদিনাতে, খুব দামি বাগান, এই বাগানে 600 খেজুর গাছ আছে, আমি আল্লাহর রাস্তায় আমার এই দামি বাগানটা আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আবু দাহদা বাগান দান করে, বাগানের ভিতরে তার ঘর বানানো ছিল, পরিবারকে গিয়ে বলছে, আসো, দান করে দিছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। পরিবার বলে উত্তম লেনদেন করছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলেন, কাম মিন ইদকিন রাদাহিন ওয়া দারিন ফাইয়াহিন লিআবি দাহদা ফিল জান্নাহ, আবু দাহদা দুনিয়াতে এক বাগান দান করছে, তার জন্য জান্নাতে এমন শত শত কত বাগান আর ঘর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই কোরআনে কারীমের এই আয়াতগুলো এবং সাহাবায়ে কেরামের এই আমলগুলো আপনাদেরকে শুনাইছি একমাত্র যেন আপনারাও সাহাবায়ে কেরামের মতো উদ্বুদ্ধ হন আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্য। আর এটা কল্পনা করেন যে আমার নবী যা তার কাছে আসতো সব তো দিয়ে দিতেন। রমজান মাস আসলে কোরআনের সাথে তার মহব্বত আর ভালোবাসা, জিবরাইল তার কাছে আসতেন, এই জন্য তার দানের মাত্রা আরো বেড়ে যেত। এবার আমাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো আর সবকিছু আমরা দিয়ে দেব, এটা নবীজিও নির্দেশ করেন নাই, কিছু রেখে কিছু দিতে। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, বান্দা তুমি আমার কাছে প্রিয় চাও, তাহলে তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটা আমার রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওম, এই ইমানদাররা ওই দিন আসার আগে দান করো যেই দিন লা বাই'
কোনো বেচা কিনা চলবে না, ওয়ালা খুল্লা কোনো বন্ধুত্ব চলবে না, ওয়ালা শাফাআ কোনো সুপারিশ চলবে না। কিয়ামতের দিন আসার আগেই তুমি, মৃত্যুর দিন আসার আগেই তুমি দান করো। সূরাতুল মুনাফিকুনে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো কাছে মৃত্যু এসে যাবে। ফায়াকুল, তখন সে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন না, আমি একটু দান করব, নেককার হয়ে যাব। আল্লাহ বলেন, নির্ধারিত সময় আসবে তখন তুমি চাইলেও দান করতে পারবে না। তোমার যখন ফয়সালা এসে যাবে তখন তুমি চাইলেও মনে অনেক কিছু চাইবে, মুখে বলার শক্তি থাকবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করব, বিগত রাতেও আমি বলেছি, আপনাদের মসজিদের পাশে এতিমখানা মাদ্রাসার ৪র্থ তলার কাজ চলতেছে। ছাদের উপরেও কোরআন পড়া হবে, নিচেও কোরআন পড়া হবে। কোরআনের মাসে, যেই মাসে সরকারে দু আলম নবী জিবরাইলকে তেলাওয়াত করে শোনাতেন, জিবরাইল আল্লাহ রাসূলকে তেলাওয়াত করে শোনাইতেন, এই সুন্নত আমরাও পালন করি। রাতের বেলা তারাবিহিতে দাঁড়িয়ে আমরাও হাফেজ সাহেবরা তেলাওয়াত করে আমরাও কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছি, নবীজির ওই আমল আমরাও করতেছি। দানের এই আমলে আমি আমার পক্ষ থেকে না, আল্লাহ তাআলা আপনাদেরকে বলতেছেন, কে আছো আমাকে করজায়ে হাসানা দিবা। করজায়ে হাসানা এই শব্দটা আল্লাহ কেন ব্যবহার করছেন? দুনিয়াতে একজন আরেকজনের কাছ থেকে ধার নিলে, কর্জা নিলে, এই কর্জার টাকা ফিরাইয়া দেওয়া আবশ্যক, ওয়াজিব। আল্লাহ তাআলা কর্জা শব্দ ব্যবহার করছে বান্দাদেরকে বোঝানোর জন্য, তোমরা আমার রাস্তায় যা দিবা এটার বদলা আবশ্যক, অবশ্যই আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার ডাকে কে সাড়া দিবেন? মাদ্রাসার ৪র্থ তলার কাজ চলতেছে, ৬.৫ টন রড লাগবে। শুধু রডের জন্য আজকে আমি আপনাদের কাছে আহ্বান করব। এটাও আল্লাহ তাআলার বাণীগুলো আপনাদের সামনে রেখেছি। আল্লাহ তাআলার বাণীগুলো চিন্তা করেন, আল্লাহ তাআলা আমার কাছে কি চাচ্ছে, আমি আল্লাহ তাআলাকে কতটুকু দিতে পারতেছি, কতটুকু দিব। আমাকে আল্লাহ তাআলা কতটুকু দিয়েছেন? আপনার মাল, আপনার সম্পদ, এটা আপনি নিজের যোগ্যতায় অর্জন করেন নাই, এটা কে দিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের মতো হাজারো লক্ষ মানুষ আছে, সকলের ধন সম্পদ সমান না, বরাবর না। মানে কি? আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। হ্যাঁ, মাল সম্পদ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, পরীক্ষা। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দা, তোমার সন্তান, তোমার মাল, এটা পরীক্ষা বানাইছি। এটা পায়ানি তুমি আমাকে ভুইলা গেছো। যদি ভুইলা যাও তাহলে তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আর আমাকে স্মরণ করছো, আল্লাহু ইনদাহু আজরুন আযীম। মাল পাইছো, আমাকে স্মরণ করছো, আমার ডাক আসছে আমার পথে ব্যয় করার জন্য। তোমাকে তো বদরে যাওয়ার জন্য আমি এখন বলি না, উহুদে যাওয়ার জন্য তোমাকে আমি বলি না। এই পরিস্থিতি না, আল্লাহ তাআলা নিরাপত্তার সময় দিয়েছে, নিরাপত্তার দেশ দিয়েছে। আমার রাস্তায় কিছু দিবা, এই জন্য আমার কালামগুলো তোমার সামনে বলা হয়েছে। একজন বলনেওয়ালা বলছে এই ডাকে সাড়া দেওয়ার জন্য মাদ্রাসার ৬.৫ টন রড লাগবে। আমি আপনাদের সামনে শুধু বলবো, একজন দায়ী হিসাবে, একজন বলনেওয়ালা হিসাবে আপনারা আমল করবেন, সওয়াবের অধিকারী হবেন, আপনারা দিয়ে সওয়াব পাইবেন। আমি বলছি আমিও সওয়াব পাবো। এই জন্য এমন কে আছেন যে ইনশাআল্লাহ পুরা রড আমি দিয়ে দিব? একজন বলেন যে আল্লাহ তাআলা তো আমাকে মহব্বত কইরা। এমনও এখানে একজন না, দুইজন না, শত মানুষ আছে, কোটি টাকার উপরে তাদের অ্যাকাউন্টে এমনিই থাকে, এমনি আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি সর্বোচ্চটা দিবে, আমি তোমাকে সর্বোচ্চটা দিব। যে একজন বলেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার রডের ব্যবস্থা করব। একজন অথবা একাধিক আপনাদের পক্ষ থেকে বলা হবে, দোয়া হবে, রমাদানুল মুবারকে কোনো সন্তান যদি মনে করে যে আমার মা বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, ভালোবাসা প্রকাশ করব। ভালোবাসা প্রকাশ করার মাধ্যম এটাই সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া তিরমিজি মুসলিম শরীফের 13 নম্বর হাদিস, গালিবান আল্লাহ রাসূল বলেন, কেউ মৃত্যুবরণ করছে, আমল শেষ, আর তার কোনো আমল নতুন ভাবে প্রস্তুত হবে না, তার কবরে যাবে। ইল্লা মিন সালাস, তবে 3 আমল সাদাকায়ে জারিয়া, তার পক্ষ থেকে সাদাকায়ে জারিয়া করা হবে। সন্তান, এক হাদিসে আসছে, মুর্দেগান বলবে যে আল্লাহ আমার কবরে এত মর্যাদা বাড়তেছে কেন, এত বাড়তেছে কেন? বলে দুনিয়াতে তোমার সাদাকায়ে জারিয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য
যাদের মা নাই বাবা নাই, মা বাবার প্রতি মহব্বত, আল্লাহর কালামের প্রতি মহব্বত, রাসূলুল্লাহর আমলের প্রতি মহব্বত, সবগুলো মহব্বত প্রকাশ করেন। এবং মাদ্রাসার এতিমখানার এই চলমান সাদাকায়ে জারিয়ার জন্য আপনার পক্ষ থেকে ঘোষণা, এটা আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দেওয়া হবে, রাসূলুল্লাহর আমলের সাথে মহব্বত প্রকাশ করা হবে, নিজের মা বাবার প্রতি মহব্বত প্রকাশ করা হবে, নিজের আখিরাতের পুঁজির প্রতি একটা গুরুত্ব দেওয়া হবে। যে এই জন্য বলেন যে কে ইনশাআল্লাহ, যে আমি ইনশাআল্লাহ এতটুকু রড দেব, এতটুকু রডের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে। এখানে অনেকে আছেন, বলেন ইনশাআল্লাহ রমজান মাস, কোনো দাওয়াতেরও মাসালা নাই, না দিবেন আমিও বয়ান লম্বা করব। কারণ এতগুলো কোরআনে কারীমের আয়াত আপনারা শুনছেন, আল্লাহ তাআলার এই কালামের প্রতি আমাদেরকে অবশ্যই ভালোবাসা প্রকাশ করে দেখাতে হবে। এজন্য আপনাদের কাছে আল্লাহ তাআলা চাইতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আমাকে কারজায়ে হাসানা দিবে। জি বলেন যে ইনশাআল্লাহ আমি এতটুকু রডের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ কাজ তো হয়ে যাবে। আল্লাহ তাআলা তার যে বান্দাদেরকে পছন্দ করছেন, ইতিপূর্বে মসজিদের কাজ আল্লাহ তাআলা শেষ করছেন কি করেন নাই? বলেন করছে। আমি মসজিদে আসার পরে চতুর্থ তলা থেকে টাইলস ছিল না, তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বলার সাথে সাথে স্বতঃস্ফূর্তভাবে একবারে পঞ্চম তলা পর্যন্ত কাজ সমাপ্ত। তারপরে মাদ্রাসার আপনাদের অনুদানে, বিগত রমজানের আগের রমজানে আপনাদের দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের মালকে ব্যবহার করছে। তৃতীয় তলা কমপ্লিট হয়ে গেছে, চতুর্থ তলার পিলারও উঠে গেছে, শুধু ছাদের জন্য 6.5 টন রড। জি এবার আপনাদের কাছে পূর্বপুরুষদের এই রেখে যাওয়া আমানত, তারা এই ভূমিকে উর্বর করে গেছে, শুধু আপনারা মাঝে মাঝে একটু পানি দিবেন, একটু হাল চাষ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করছেন বিদায় বারবার আপনাদের কাছ থেকে আল্লাহ তাআলা আপনাদের মালের মাধ্যমে মসজিদ মাদ্রাসার কাজগুলোতে আল্লাহ তাআলা আপনাদের মালকে ব্যবহার করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সব সময় আপনারা দিয়ে আসতেছেন। রমাদানুল মুবারকে প্রথম জুমআতে এমন বরকতপূর্ণ এক সময়ে সকলের দোয়ার জন্য, সকলের এখানে অনেকে আছেন, কম বেশি যে যেভাবে বলেন, বিগত বছর খুঁটির কথা বলা হয়েছিল, ওই সময় প্রতি খুঁটি 20,000 টাকা অনুমান করা হয়েছিল। এক একজন 2টা 3টা 4টা এমনও দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। এবছর তো আর খুঁটির মাসআলা নাই, ছাদের মাসআলা। আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর বলতেছে 2 জনে মিলে 1 টন দেওয়ার জন্য, এখন সহজ হয়ে গেছে। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। আপনাদের একজন শুরু করেন, আদাল আলাল খায়র কাফাইলিহি, একজন শুরু করবেন, এরপরে যারা বলবে সকলের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে হুজুর প্রকাশ্যে দান করা, গোপনে দান করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়া, আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে যারা দিনে দান করে, রাতে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, তাদের পুরস্কার কি? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার পিছনেরও কোনো ভয় নাই, সামনেরও কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ। জি বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী বলেন যে ইনশাআল্লাহ আমি এতটুকু দিয়ে শরীক থাকব, আমি এতটুকু দিয়ে শরীক থাকব। শুরু করে দেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা উপযুক্ত জায়গা আলহামদুলিল্লাহ। ভবন আমাদের সভাপতি সাহেব ওই 3য় তলার ছাদ দেওয়ার সময় বলছিল যে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যে পরিমাণ ছাত্র হয়েছে এখন ওই 2 ছাদের দরকার। তো এখন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি অবগত করছি 250 ছাত্র, তাদের প্রায় 4টা ক্লাস মসজিদে তাদের সবক পড়াইতে হয়। জি জি, জনাব হাজী রহমত আলী মুরুল সাহেব রড ব্যবস্থার জন্য 10,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, আমিন। পরিবারের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন।
আমাদের মৃদা জাকির ভাই রডের জন্য 10,000 টাকা দান করছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, পরিবারের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। জনাব হাজী মঈনুল ইসলাম ভাই 1 ট্রাক লাল বালু দিবেন। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আধা ঘন্টার উপরে বয়ান করছি, আমি কিন্তু ক্লান্ত হই নাই। আর আপনারা আমিন বলতেছেন যেন বোঝা যায় রোজা মানে ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন, সকলের নেক নিয়তকে কবুল করেন। রমজান মাসে বান্দাকে ইবাদতের শক্তি আল্লাহ তাআলা দেন, এটা পরীক্ষিত। আমাদের শেখ আক্কাস ভাই মা বাবার প্রতি মহব্বত, ওনার মা অসুস্থ ছিলেন, অনেকবার মার সুস্থতার জন্য দোয়া করাইছেন, দান খায়রাত করছেন। মাদ্রাসার রডের জন্য উনি 50,000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন, পরিবারের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। পরিবারের সকলকে নিয়ে উমরা করার নিয়ত করছে, আল্লাহ তাআলা সহজ করে দেন। জি, ধারাবাহিকভাবে বলতে থাকে ইনশাআল্লাহ। জি হুজুর। হাসান শেখ, তানভীর শেখ 10,000 টাকা। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল